চালের দাম নিয়ন্ত্রণে বস্তার গায়ে উৎপাদনের তারিখ ও মিলগেটে চালের দাম সংযুক্ত করা সহ আরও কিছু নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না ধানের জেলা দিনাজপুরে। গত 14 এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা। দিনাজপুর খাদ্য বিভাগ বলছে, কোনো ব্যবসায়ী এই নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মিল মালিকরা বলছেন, চাল উৎপাদনের নতুন মৌসুম শুরু না হওয়া পর্যন্ত এই নির্দেশনা পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়। দিনাজপুর সংবাদদাতা একরাম তালুকদারের প্রতিবেদন। বাজারে চালের দাম নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে মিল মালিকদের গুদাম থেকে বাণিজ্যিকভাবে চাল সরবরাহের আগে চালের বস্তার উপর উৎপাদনকারী মিলের নাম, মিলগেটে পণ্যের দাম ও উৎপাদনের তারিখ সংযুক্ত করা সহ আরও কিছু নির্দেশনা দেয় খাদ্য মন্ত্রণালয়। 14 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা। তবে ধানের জেলা দিনাজপুরে এই নির্দেশনা এখনও বাস্তবায়িত হয়নি। বিক্রেতারা জানান, মিল মালিকদের কাছ থেকে তারা ধানের জাত ও মিলগেটের পণ্যের দাম লেখা সম্বলিত চালের বস্তা পাননি। আর মিল মালিকরা বলছেন, চাল তৈরির মৌসুম এখন প্রায় শেষ। নতুন মৌসুম শুরু না হওয়া পর্যন্ত সরকারের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। এখন সিজনটা শেষ, নতুন সিজন শুরু হবে আরো মাসখানেক পরে। নতুন মৌসুম থেকে অবশ্যই আপনি দেখবেন প্রতিটি মিলই এই কার্যক্রমকে বাস্তবায়ন করবে। এদিকে কোনো মিল মালিক সরকারের নির্দেশনা বাস্তবায়ন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিভিন্ন ইন্সপেকশনে যদি আমরা এটা আমাদের নজরে আসে যে তারা এটা করতেছে না বা তাদের অনীহা আছে, আইন অনুযায়ী যে ধরনের জেল জরিমানা বিচার হবে, আমরা জেলা প্রশাসনের সহযোগিতা আমরা সেই ধরনের কার্যক্রম গ্রহণ করবে। দিনাজপুরে অটো রাইস মিল রয়েছে 250 শতাধিক। এছাড়া সেমি অটো রাইস মিল রয়েছে 5 শতাধিক এবং হাস্কিং মিল রয়েছে প্রায় 1000। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।